guys, Pokhara Dream City. Glass Mirror Bridge. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সবার ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এবারে গন্তব্য নেপাল। আমরা এখন হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানে করে নেপালের উদ্দেশ্যে রওনা হব। আমার সাথে আছে আমার বন্ধু মাসুদ। আমরা একসাথে দুজন নেপালের উদ্দেশ্যে রওনা হব। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আকাশের নীল সীমানায়। মেঘের খেলা দেখতে দেখতে অনেক দূর চলে যাচ্ছি, হাজার হাজার কিলোমিটার উপরে। একটু পরে আমাদেরকে বিমানে খাবার সার্ভ করলো। খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। কয়েকটা খাবার দিল, তার মধ্যে ম্যাঙ্গো বার, ডেজার্ট, একটা স্যান্ডউইচ, একটা সস, একটা পান্তা আর একটা পানি দিল। 1 ঘন্টা 10 মিনিটের জার্নিতে আমরা পৌঁছে গেলাম নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বাইরে আপনারা সবাই সিম কার্ড এখান থেকে কিনতে পারবেন। এখানে 1টা 2টা 3টা 4টা কয়েকটা সিম কার্ডের দোকান আছে, যার যেটা ইচ্ছা হয় এখান থেকে কিনতে নিতে পারবেন। থামেলে রাতে রেস্টুরেন্টে ঢুকতেছি, দেখে যাক কী খাওয়া যায়। হালাল ফুড খুঁজতে খুঁজতে অনেক জল্পনা কল্পনার পর একটা হোটেল পাইছি, বলতেছে এটা হালাল ফুড। দেখি এটা মধ্যে হালাল খাবার পাওয়া যায় কিনা। এখানে বেশিরভাগই হালাল খাবার পাওয়া যায় না, তো এখন দেখি এটা পাওয়া যায় কিনা। রেস্টুরেন্টটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এই হলো মাসুদ, বাইক দিয়ে আমার। অবশেষে অনেক প্রতীক্ষার পর একটা হালাল ফুড রেস্টুরেন্ট খুঁজে পেলাম। দেখি কি পাওয়া যায়। আমাদের বসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটা রং চা দিল। তা হয়েছে রং চাটা চিনি নাই, মিষ্টি নাই, এই একরকম। দেখি কেমন লাগে। আর এই মেনু কার্ড, দেখি কি খাওয়া যায়। নেপালে একটাই সমস্যা, বেশিরভাগই হালাল ফুড পাওয়াটা। এটা খুবই কষ্টকর। হালাল ফুড ওখানে খুবই কম পাওয়া যায়। আমরা অনেক রেস্টুরেন্ট খোঁজাখুঁজির পরে হালাল ফুডের সন্ধান পেলাম, এই খাবারটুকু নিলাম। খাবারটা আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখি আমরা এখন পোখরা যাব কাঠমান্ডু থেকে বাবা অ্যাডভেঞ্চার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সোপা বাসে। দেখেন এটা কতটা সুন্দর। টুরিস্ট কতটা লাক্সারিয়াস বাস, সোফা বাস 2 to 1। এই সাইডে 2টা করে সিট আর এই পাশে একটা করে সিট। 2 to 1 লাক্সারিয়াস সোফা বাস। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হলাম। প্রকৃতির সৌন্দর্য কতটা সুন্দর তা বলে বোঝানোর মতো না।
সুন্দর সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর সৌন্দর্য কতটা মুগ্ধকর, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা এখানে আবার হোটেল বেরিয়ে আসছি, এখন দেখি কি খাওয়া যায়। এখানে বাঙালি খাবার আছে, ভাত ডাল, এই যে সবজি, বিভিন্ন ধরনের খাবার আছে। দেখতেছি কি খাওয়া যাচ্ছে। সেটা সুন্দর আছে একটা, ভিতরে যে দেখি কি অবস্থা খাবারের। এখানে বুপে 500 টাকা করি, মানে 500 রুপি নেপালি। আমরা একটু রাইস সব কিছু একটু মিক্স করে একটু নিছি। আমরা কাঠমান্ডু থেকে সকাল 7:30টার গাড়িতে উঠে পোখরার উদ্দেশ্যে রওনা করি। পোখরা যেতে কাঠমান্ডু থেকে প্রায় 7.5 ঘন্টা সময় লাগে। এত সময় লাগার কথা না, রাস্তাটা তেমন একটা ভালো না, পাহাড় কেটে রাস্তা করছে তো, তাই গাড়ি তেমন একটা জোরে চলতে পারে না, আস্তে আস্তে যেতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটা কেমন, দুপাশে অপরূপ সৌন্দর্য, পাহাড় আর পাহাড়, আর নিচে দিয়ে বয়ে গেছে চলন্ত একটা নদী। আমরা এই নদী এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 7.5 ঘন্টার জার্নিতে এই উদ্দেশ্যে নিয়ে রওনা করলাম পোখরার উদ্দেশ্যে। প্রায় 7.5 ঘন্টা অতিবাহিত করে আমরা দুপুর 2টা বাজে পৌঁছে গেলাম পোখরাতে। আমরা 7.5 ঘন্টা জার্নিংয়ের পরে গাড়ি থেকে নেমে একটা ট্যাক্সি ক্যাব নিলাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড থেকে বেশি দূর না, তারপর 400 রুপিতে আমরা একটা ট্যাক্সি ক্যাব নিলাম। আমাদের হোটেলটা ছিল পে লেকের একদম পাশেই। পোখরার সবচেয়ে বড় আকর্ষণ হলো পিওলেক। পিওলেক দেখতেই হাজার হাজার পর্যটক দূর দূরান্ত থেকে এখানে এসে জমা হয়। অনেক বিদেশি পর্যটক এই পোখরাতে আসে শুধু পিওলেকটা দেখার জন্য, আমরাও সেরকম। পিওলেকটার সৌন্দর্য বিকেলবেলা কতটা সৌন্দর্য হয় তা আপনারা যদি নিজ চোখে না দেখেন তা বোঝার মতো না। পিওলেকটা সত্যি অনেক মনোমুগ্ধকর, অনেক সৌন্দর্য ভরা এই পিওলেকটা। রাতের পোখরার ভিউটা দেখেন কতটা সুন্দর, লাইটিং, আলো আর পানির ঝলমলো উজ্জ্বল কতটা সুন্দর লাগতেছে দেখেন। আসলে পোখরাতে না আসলে বোঝা যাবে না কতটা সৌন্দর্য। দিনের আলোতে যতই সৌন্দর্য, রাতের বেলা তার চেয়ে আরও বেশি মনোমুগ্ধকর, অনেক অনেক সুন্দর। রাতে খাবারের জন্য খুঁজতেছি, দেখি কি খাওয়া যায়। এগুলি অনেক কিছু আছে, দেখি কি খাওয়া যায়। হালাল ফুডের মধ্যে এগুলি মনে হয় হালাল, আর এগুলি তা না হলে বিশ্বাস হচ্ছে না কি খাওয়া দেয়। আবার এই মাছটা 200 রুপিয়া, এটা হচ্ছে চিকেন কারি 400 রুপি নেপালি টাকা। মানে সব কিছু এক্সচেঞ্জ, যতগুলি খাবার খাবেন না কেন প্রচুর দাম এখানে। ওকে, দেখি খাবারটা কেমন হয়।